আমাদের বড় ভাই স্যার বলি, ক্যাম্পাসের টিচার বলি, আসিফ নজরুল স্যারের অনেক সমালোচনা আমি করেছি, কিন্তু অ্যাটলিস্ট ওনার সব সমালোচনা আমি তুলে নিলাম, এই কাজটা উনি করে দিয়েছেন। এই জন্য জায়গা ছিল, সরকার আরো যদি উদ্যোগী হতো তাহলে আমরা হামিদ ভাইকে হারাইতাম না, এবং তাদের যদি মুক্তিও হয়, তাদের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীদের অনেক সহায় সম্পদ ওই দেশে রয়েছে। ফলে সরকারকে আমরা আহ্বান জানাবো, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের জীবনের শেষ যে সম্বলটা রয়েছে, তাদের বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, এগুলো যদি একটা ব্যবস্থা করে, এবং দেশে যখন ওনারা ফেরত আসবেন, তারা আমাদের জাতীয় বীর, এই বীরদের সংস্থাপন, কর্মের সংস্থান, ফ্যামিলি নিরাপত্তার দায়িত্ব এই সরকারকে নিতে হবে। কি আপনারা এটা সরকারের কাছে দাবি করছেন না? এবং ভবিষ্যতে যারা আমাদের প্রবাসী রয়েছে, এই প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে একটি সেল খুলতে হবে, যেই সেলটার মাধ্যমে কোথাও যদি আমাদের প্রবাসী ভাইয়েরা মারা যায়, তার লাশ আনতে দেরি হচ্ছে, কোথাও দালালদের চক্রে পড়ে তারা বিক্রি হয়ে যাচ্ছে, যাতে তারা প্রত্যেকটা ডিসি অফিসে দ্রুত রিপোর্ট করতে পারে, এবং সেই সেলটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এই বিদেশগামী যে সেক্টরটা রয়েছে, এটা বাংলাদেশের একটি বড় সেক্টর, এই সেক্টরটাকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আমাদের রিজার্ভ যতটুকু আছে এটা অনেক তলানিতে চলে যাবে। এই জন্য প্রবাসী মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হতে হবে। আমাদের বড় ভাই স্যার বলি, ক্যাম্পাসের টিচার বলি, আসিফ নজরুল স্যারের অনেক সমালোচনা আমি করেছি, কিন্তু অ্যাটলিস্ট ওনার সব সমালোচনা আমি তুলে নিলাম, এই কাজটা উনি করে দিয়েছেন। এই জন্য, এবং আসিফ নজরুল স্যার এটাতে খুবই অ্যাক্টিভ ছিলেন। আমাদের প্রবাসী যে ডায়াসপোরা, তারিক মোহন, সালোয়া আপু, আরো অনেকে এটাতে অ্যাক্টিভ ছিলেন, তারা লয়ারদের সাথে অ্যাক্টিভ ছিলেন। এবং আমাদের এই এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি সরাসরি এই বিষয়গুলো ডক্টর ইউনূসের সাথে কথা বলেছিলেন, এটার পিছনে লেগেছিলেন। তবে আমরা কোনো ক্রেডিট অথবা এই বিষয়ে কথা বলতে চাই না, আমরা একটাই কথা বলতে চাই, আমরা এই ফ্যামিলিগুলোর পাশে থাকতে চাই। এবং ওনারা অনেক সময় এসেছে, হতাশ হয়ে বাসায় গিয়েছে, তবে আমরা বলেছিলাম যে আমরা এটার পিছনে লেগে থাকবো, এবং আমরা লেগেছিলাম। কখনো কখনো আমাদেরকে পান নাই, কখনো পেয়েছেন, তবে আমাদের সবাই কিন্তু এই কাজটার পিছনে লেগেছিল। এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রবাসী বিভিন্ন জায়গায় যারা নির্যাতিত হচ্ছে, নতুন যে রাজনীতির বয়ান আমরা সৃষ্টি করছি, সর্ব জায়গায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ।